ইমাম খতিব মুয়াজ্জিন যারা রয়েছে তাদের কিন্তু যে বেতন কাঠামো এটা কিন্তু এখনো সঠিকভাবে বাস্তবায়ন করা হয়নি। কিছু রয়েছে, এটা এখনো হয় নাই। আমাকে গতকাল একজন খতিব বলেছেন এটা নিয়ে আজকে আপনাদের সামনে একটু কথা বলার জন্য। আমরা সবাই এটা নিয়ে কথা বলবো। আলেমদের সাথে থাকলে মহব্বত বাড়ে। যাদের পিছনে আমরা নামাজ পড়ি তাদের যদি সঠিক একটা বেতন কাঠামো না হয় তাহলে ওনারা তো আমাদের চেয়ে মর্যাদাশীল। এই জন্য তো আমরা মুসল্লি, উনি হলেন ইমাম। এই জন্য ওনাদের এটা সর্বাগ্রে আমরা এগিয়ে আসবো ইনশাআল্লাহ। সাথে সাথে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত আমরা একটি সমাজ গঠন করতে চাই। আপনারা যদি সবাই ঐক্যবদ্ধ থাকেন, আজকে মসজিদে যারা মুসল্লি আছেন সবচেয়ে আপনারা সমাজের ভালো লোক। আপনারা সমাজে এই ধরনের অন্যায়, বৈষম্য সবকিছু চান না আপনারা। এবং আপনারা এই 5 তারিখে মাঠে নেমেছিলেন, অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। সেই মানুষগুলো কিন্তু এখনো পৃথিবীতে আছেন। আপনারা যে একটা আশা যে বাংলাদেশটা পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আমরা যদি সবাই 12 তারিখে গণভোটে হায়ের পক্ষে কাজ করি, সংস্কারগুলো বাস্তবায়ন হবে, নতুন একটি বাংলাদেশ গঠন হবে ইনশাআল্লাহ। আমরা সবাই হায়ের পক্ষে ভোট দেব এবং নতুন বাংলাদেশ গঠন করব। শেষ কথা বলবো, শহীদ ওসমান হাদি ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। ওনার একটা মাসুম বাচ্চা আছে যেগুলো বাপ বলে এখন ডাকতে পারে না। দিনে দুপুরে এখানে খুন করা হয়েছে। আপনাকেও এরকম হইতে পারে, আপনার বাচ্চা আপনাকে বাপ বলে ডাকতে পারবে না। আপনারা সবাই একটু কথা বলবেন, ওনাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন যাতে বিচারটা আমরা কমপ্লিট করতে পারি। সবাই ভালো থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর আমাদের মার্কা হলো শাপলাকলি, সবাই দোয়া রাখবেন। আমি এনসিবির মুখ্য সমন্বয়ক। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটিং বিভাগে পড়াশোনা করেছি, বিবিএ এমবিএ। ঢাকা আলিয়া থেকে কামিল পাস করেছি, কমি মাদ্রাসা পড়াশোনা করেছি। আমি পরিবাগে থাকি, আপনাদের পাশে এখানে আমাদের অফিস, এনসিবির অফিস আছে। আর আমাদের 10 দলীয় জোট, আপনার এখানে জামায়াত আছে, এনসিপি আছে, খেলাফত মজলিস। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি নতুন একটি বাংলাদেশ গঠনের জন্য। সবাই দোয়া করবেন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।